সবাইকে স্বাগতম আমাদের চ্যানেল লার্ন উইথ সৈকতে। আশা করি সবাই ভালো আছেন। তো গত ভিডিওতে আমরা দেখেছিলাম HTML এ কীভাবে প্যারাগ্রাফ ট্যাগ লিখতে হয়, কীভাবে HTML এর বেসিক কোড স্ট্রাকচারটি খুব সহজেই আপনারা VS কোডের মাধ্যমে লিখে ফেলতে পারেন, এবং HTML কীভাবে কমেন্ট দেওয়া হয়, কীভাবে লাইন ব্রেক দেওয়া হয় সে সম্পর্কে আপনারা অবশ্যই ধারণা পেয়েছেন, আশা করি শিখতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। তো আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে HTML এর HTML ইমেজ কীভাবে নেওয়া হয় এবং HTML এ লিঙ্ক কীভাবে নেওয়া হয়, বা একটা বিষয় থেকে আরেকটা বিষয় লিঙ্ক কীভাবে করা হয়। যেমন একটা বিষয় ক্লিক করলে সেটি আরেকটি ওয়েবসাইটে বা অন্য কোনো জায়গায় নিয়ে যাচ্ছে, সেটি কীভাবে কাজ করা হয়, তো সেটি আমি আপনাদের দেখাবো আজকের এই ভিডিওতে। তো আশা করি সে পর্যন্ত সবাই সাথে থাকবেন। দেরি না করে চলুন শুরু করা যাক। তো HTML এর যেহেতু আমাদের এখানে ডিজাইনটি ফাইলটি ক্রিয়েট করাই আছে, তো আমরা এটাকে VS কোডের মাধ্যমে ওপেন করে নিয়েছি। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কীভাবে HTML এর একটি ইমেজ নেওয়া হয়। তো আপনারা এই HTML এর বেসিক স্ট্রাকচারটি কীভাবে সহজভাবে আমরা নিতে পারি বা লিখতে পারি সেটি আমি গত ভিডিওতে দেখে দিয়েছিলাম। আপনারা সেখান থেকে দেখতে পেয়েছেন যে কীভাবে HTML এর এই বেসিক কোড স্ট্রাকচারটি আমরা VS কোডের মাধ্যমে খুব সহজেই লিখতে পারি। তো আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। তো আজকে যেহেতু আমরা ইমেজ নিয়ে কাজ করব, তো ইমেজের জন্য আমাদের একটি ইমেজের ফোল্ডার ক্রিয়েট করতে হবে। আমাদের এই যে আমরা HTML ক্লাস নামে যে ফোল্ডারটি ক্রিয়েট করেছিলাম HTML কোড করার জন্য, আমরা সেটার ভিতরে যাই এবং এখানে দেখুন index.html নামে একটি ফাইল ক্রিয়েট করা আছে। তো যেহেতু আমরা ইমেজ রাখবো, একটি ওয়েবসাইটে তো শুধু একটি দুটি ইমেজ থাকবে না, একটি ওয়েবসাইটে তো শত শত ইমেজ থাকতে পারে, তাই না? তো তার জন্য আমরা একটা আলাদা ফোল্ডার ক্রিয়েট করছি, যেটির নাম দিয়ে দিচ্ছি ইমেজেস। ঠিক আছে, তো এই ইমেজেস ফোল্ডারের ভিতরে আমরা এই ওয়েবসাইটের সমস্ত ইমেজেসগুলো রাখবো। তো এখানে ইমেজেস তো রাখবো, তো আমরা ইমেজ কোথা থেকে নিব? তো ইমেজগুলো নেওয়ার জন্য তো অবশ্যই আমাদের কোনো ওয়েবসাইটের প্রয়োজন হবে, কারণ আমরা কোনো কপিরাইট যুক্ত ইমেজ কখনো ব্যবহার করব না। আমরা সবসময় নির্দিষ্ট পিক্সেল, নির্দিষ্ট হাইট ওয়েটের ইমেজগুলো আমরা সবসময় ব্যবহার করার চেষ্টা করব। তো আমরা এখানে প্রথমে যাচ্ছি ফায়ারফক্সে। আমি ফায়ারফক্স ওপেন করে এখানে একটি ওয়েবসাইট আছে, সেটি হচ্ছে পিক্সেল নামে একটি ওয়েবসাইট আছে। সেখানে আপনারা গেলেই দেখতে পাবেন। ঠিক আছে, এই যে প্রথমে যে রেজাল্টটি আছে, পিক্সেল নাম দিয়ে সার্চ দিলে আপনাদের প্রথম যে রেজাল্টটি শো করবে ফ্রি স্টক ফটোস, রয়্যালটি ফ্রি স্টক ইমেজেস অ্যান্ড কপিরাইট ফ্রি। ঠিক আছে, তো এটাতে আপনারা ক্লিক করলেই আপনাদের ওয়েবসাইটে নিয়ে আসবে। তো এখানে আপনার বিভিন্ন ধরনের সুন্দর প্রফেশনাল এখানে সকল ধরনের ইমেজ পাবেন ফ্রি। ঠিক আছে, তো এখান থেকে আপনি পেইডও নিতে পারেন, কিন্তু এখানে ফ্রি রিসোর্সটা অনেক ভালো, তো এখান থেকে আমরা ইউজ করব। তো আমরা যদি এখানে দেখুন, এখানে শো করছে নেচার। ঠিক আছে, তো আমি যদি এই নেচার লিখে একবার সার্চ দিয়েছিলাম, তো এখানে যদি নেচারে ক্লিক করি, দেখি নেচারে কোন ইমেজগুলো আসে। তো এই প্রাকৃতিক ইমেজটাই আমি নেই। তো এখানে ইমেজটি ডাউনলোডে ক্লিক করলাম। দেখুন এই যে ডাউনলোড হচ্ছে। তো এই যে ডাউনলোড হয়ে গেছে, তো আমি এটাকে নিয়ে এই আমার ইমেজেস ফোল্ডারের ভিতরে এটাকে পেস্ট করে দিলাম এবং এটার নেচার.jpg নামে আমি ইমেজটি সেভ করে দিলাম। তো দেখুন এই HTML এর যে ফোল্ডারটি ক্রিয়েট করেছি তার ভিতরে index.html ফাইল এবং ইমেজ ফোল্ডারের ভিতরে এই ইমেজটি রেখে দিয়েছি। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আমরা ইমেজ ফোল্ডারটি নিয়েছি ওয়েবসাইটে যত ইমেজ থাকবে সবগুলো এই ইমেজের ভিতরে রাখার জন্য। ঠিক আছে, তো আমরা এখন এটি VS কোডে ওপেন করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইমেজ নামে একটি ফোল্ডার কিন্তু শো করছে HTML ক্লাস ফোল্ডারের ভিতরে। ঠিক আছে, তো ইমেজেসে যদি আমরা ক্লিক করি, দেখুন এখানে দেখাচ্ছে nature.jpg। তার মানে তো বুঝতে পারছেন যে এখানে nature.jpg নামে ফোল্ডারটি এই ইমেজেসের ভিতরে সেভ হয়েছে। তো ইমেজেস নেওয়ার জন্য আমাদের একটি ট্যাগ আছে, সেটি হচ্ছে ইমেজ ট্যাগ। ঠিক আছে, তো ইমেজ ট্যাগটি কীভাবে লেখা হয়? তো আপনারা যদি এখানে img লিখেন, তাহলে দেখুন এখানে ইমেজ কিন্তু শো করছে। তো আপনারা যদি এখানে ইন্টারপ্রেস করেন, আপনাদের ইমেজের প্রত্যেকটা বিষয় কিন্তু চলে এসেছে। ঠিক আছে, ইমেজ কিন্তু একটি সিঙ্গেল ট্যাগ, আর এই সোর্স আর অল্টার এটা হলো আপনার অ্যাট্রিবিউট। ঠিক আছে,
তো এই অ্যাট্রিবিউট সম্পর্কে আমরা দেখব। তো এই সোর্স মানে কি বোঝাচ্ছে? সোর্স মানে বোঝাচ্ছে যে আপনার এই ইমেজের সোর্সটা কি, আপনি ইমেজটা কোথা থেকে নিচ্ছেন। তো আমরা যেহেতু এখানে ইমেজেস ফোল্ডারের ভিতরে রেখেছি এই nature.jpg-কে, তো সোর্সের ভিতরে তো আমরা অবশ্যই এখানে লিখে দেব। কীভাবে লিখতে হবে? প্রথমে লিখতে হবে ফোল্ডার নেম। তো ফোল্ডার নেমটা কি আছে? IMAGES, ইমেজেস। ঠিক আছে, দেখুন ইমেজেস এখানে শো করছে, ইমেজেস, তারপর স্ল্যাশ, এবং ইমেজেসের ভেতরে কি আছে? nature.jpg। দেখুন nature.jpg শো করছে, চলে এসেছে। যদি এখানে আপনার একাধিক ইমেজ থাকতো তাহলে আপনার এখানে আরও শো করতো, তো আপনি সেখান থেকে যে ইমেজটা আপনার প্রয়োজনীয় সেই ইমেজটি আপনারা এখানে নিয়ে নিতেন। তো বুঝতেই পারছেন যে ইমেজেসের সোর্সের মানে হচ্ছে আপনার ইমেজের উৎসটা কি। তো উৎস হচ্ছে ইমেজেস ফোল্ডারের ভেতরে আপনার nature.jpg নামে ইমেজটি আছে। তো এই অল্টারনেটিভ, এই অল্টারের অর্থ হচ্ছে যে এই অল্টারের ভেতরে আমি দিয়ে দিব ইমেজটি কি সম্পর্কিত। তো আপনি অবশ্যই অল্টারের ভেতরে এই ইমেজটি কি সম্পর্কিত সেটি দিয়ে দিবেন। যেমন আমি দিয়ে দিচ্ছি নেচার সম্পর্কিত। ঠিক আছে, তো এখন যদি আমি এটাকে Ctrl+S দিয়ে সেভ করে এটা আমি ব্রাউজারে রান করি, যেমন এই index.html এর উপর ডাবল ক্লিক করলাম, দেখুন ব্রাউজারে কিন্তু চলে এসেছে, কিন্তু ইমেজটি বহুত বড় এসেছে। তো আমরা কিন্তু আপনার চাইলে এই HTML এর মাধ্যমে কিন্তু আমরা ইমেজটিকে কন্ট্রোল করতে পারি। ঠিক আছে, যেমন ওয়াইড দিয়ে দেই, দেখুন ওয়াইড দিলাম, ওয়াইড দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এখানে সম্পূর্ণ বিষয় চলে এসেছে। আপনার কিন্তু এটাই কিন্তু VS কোডের সুবিধা, যেটি আমি আপনাদের প্রথম দিক থেকে বলে আসছি, যে আপনারা এখানে খুব সহজেই কোড করতে পারেন, আপনাদের এখানে শেখাটাও খুব সহজ হয়ে যাবে। তো ওয়াইডে যদি আমি এখানে আপনাদের দেই 500 পিক্সেল, এখানে কিন্তু আপনার HTML কিন্তু প্রতিটা বিষয় কিন্তু পিক্সেলে গণনা করা হয়। ঠিক আছে, তো পিক্সেলে গণনা করা হয়, সেজন্য আমরা এখানে ওয়াইড দিয়ে দিলাম, মানে এটার পাশে কতখানি হবে? এটার পাশে হবে 500 পিক্সেল। তো যদি এটাকে আমরা Ctrl+S দিয়ে সেভ করে এবং ব্রাউজারে গিয়ে রিলোড দেই, তাহলে দেখুন এটা কিন্তু 500 পিক্সেল হয়ে গেছে ওয়াইড পাশে। ঠিক আছে, আর যদি এটার হাইট দিয়ে দেই 500 পিক্সেল, গিয়ে এটাকে রান করি, দেখুন এটার হাইট এবং ওয়াইড 500 পিক্সেল হয়ে গেছে। ঠিক আছে, আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে HTML এর মাধ্যমে কিন্তু আমরা একটি ওয়েবসাইটের ইমেজের যে হাইট ওয়াইট আছে সেটা কিন্তু আমরা এখানে কন্ট্রোল করতে পারি। আপনারা এটি অবশ্যই বুঝতে পারছেন। তো আমি এখানে কমেন্ট দিয়ে দিচ্ছি। কমেন্ট কিভাবে করতে হয় সেটি কিন্তু আমি গত ভিডিওতে দেখে দিয়েছি, সেটি আপনারা অবশ্যই দেখে নেবেন। সেখান থেকে অবশ্যই আপনারা জানতে পারবেন যে কমেন্টের সুবিধা কি, অসুবিধা কি, কমেন্ট কিভাবে লিখতে হয়। ঠিক আছে, তো এখানে লিখে দিচ্ছি দিস ইজ ইমেজ। ঠিক আছে, তো ইমেজের সম্পর্কে গেল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ইমেজ নিতে হয়, কোথা থেকে আপনার ইমেজ নেবেন, কিভাবে ইমেজের হাইট ওয়াইট আপনারা কন্ট্রোল করবেন। তো এখন আমি আপনাদের দেখাই কিভাবে একটি HTML এর ভিতরে লিঙ্ক করতে হয়। যেমন একটা লিঙ্কে, যেমন রিড মোর বা শো মোর বা ভিউ মোর, এসবে ক্লিক করলে আপনার এক ওয়েবসাইট থেকে বা এক পেজ থেকে আরেক পেজে নিয়ে যাচ্ছে। সেটি কিভাবে করা হয় একটি HTML কোডের মাধ্যমে, বা কিভাবে একটি ওয়েবসাইটে করা হয় সেটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি তার আগে কমেন্ট দিয়ে নেই। কমেন্ট দেওয়াটি কিন্তু একটি ভালো অভ্যাস। ঠিক আছে, তো আপনারা অবশ্যই সবসময় কমেন্ট দিয়ে কাজ করার চেষ্টা করবেন। ঠিক আছে, তো অ্যাঙ্কর ট্যাগ বা লিঙ্ক ট্যাগ এখানে আমি কমেন্টের ভিতর দিয়ে দিলাম। তো অবশ্যই আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কি কমেন্টটা কিন্তু আপনার একটি সবুজ কালার হয়ে রয়েছে। এটি কিন্তু ব্রাউজারে শো করবে না, সেটিও কিন্তু আপনারা জানেন। তো গত ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই কমেন্টের সকল সুবিধা অসুবিধা। তো অ্যাঙ্কর ট্যাগ বা লিঙ্ক করার জন্য আপনাদের HTML এ একটি ট্যাগ আছে, সেটি হচ্ছে অ্যাঙ্করের এ ট্যাগ, যেটাকে এ লিখলে আপনার এখানে ইন্টারপ্রেস করলে চলে আসছে। তো অ্যাঙ্কর একটি ডাবল ট্যাগ, এর মাঝখানে আপনারা সবসময় লিখবেন যে কোন বিষয়টাকে আপনি লিঙ্ক করতে চাচ্ছেন। যেমন আমি এখানে দেখলাম, তো আমি এখানে লিখলাম ক্লিক মি। ঠিক আছে, ক্লিক মি লিখলাম। তো ক্লিক মি লেখার পর যদি আমি এটাকে Ctrl+S দিয়ে সেভ করি, তো দেখুন এই ইমেজের পাশে যে শো করছে ক্লিক মি, এটা কিন্তু একটি লিঙ্ক আকারে এসেছে। তো যদি ক্লিক করি তো কোনো কিছু কি হচ্ছে বা কোথাও কি আমাকে নিয়ে যাচ্ছে? তো কোথাও কিন্তু আমাকে নিয়ে যাচ্ছে না, এটা শুধু এখানেই থাকছে। এবং ক্লিক মিতে ক্লিক করলে
ক্লিক হচ্ছে কিন্তু কোথাও কিন্তু আমাদের নিয়ে যাচ্ছে না। তো তার জন্য এখানে আমরা জানি যে জানেন যে এর ভেতরে একটি ট্যাগের মাঝে আপনারা যে বিষয়টুকু লিখবেন সেটি কিন্তু আপনার ব্রাউজারে শো করবে। কিন্তু এই অ্যাঙ্কর ট্যাগে যেহেতু আমরা লিঙ্ক করতে চাচ্ছি, তো লিঙ্ক করার জন্য এই এইচরেফ বা হাইপার রেফারেন্স এর মাঝে কিন্তু আমাদের দিয়ে দিতে হবে যে আপনি লিঙ্ক করে ঠিক কোন জায়গাটিতে যাবেন। তো আমি এখানে আপনার এই লিঙ্কের ভেতরে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটি দিয়ে রাখলাম। আমি এটা আগেই কপি করে রেখেছিলাম। তো এখানে হাইপার রেফারেন্সের ভিতরে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটি দিয়ে দিলাম। তো এখানে কন্ট্রোল-S দিয়ে সেভ করার পর যদি আমি ব্রাউজারে গিয়ে এটা রান করি, তো দেখুন এখানে ক্লিক মি লেখা আছে। তো ক্লিক মিতে এখানে ক্লিক করলাম। দেখুন ক্লিক করিনি, তার আগে কিন্তু এখানে শো করছে যে youtube.com/channel/ যেটা থাকে সেটা দেখাচ্ছে। তো এই ক্লিক মিতে ক্লিক করার সাথে সাথে এই যে আমাদের চ্যানেলে নিয়ে এসেছে। তো আপনারা যদি আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। তো এই চ্যানেলে নিয়ে এসেছে, কিন্তু আমাদের কিন্তু এখানে একটা অসুবিধা হয়ে গেছে যে আমরা যদি এখানে ক্লিক করছি তো এই পেজটার ভিতরেই কিন্তু আমাদের শো করছে, এই ব্রাউজারে কিন্তু এই একটা পেজের মধ্যেই শো করছে আমাদের সেই ইউটিউব চ্যানেলটি। তো আমাদের কিন্তু এই nature.jpg এই ইমেজটা কিন্তু চলে যাচ্ছে এটার পেছনে, এটার কিন্তু দেখতে পাচ্ছি না। তো আবার আমাদের ব্যাকে এসে আমাদের দেখতে হচ্ছে। তো এই সমস্যাটি দূর করার জন্য আপনাদের এখানে একটি অ্যাট্রিবিউট আছে, সেটি হচ্ছে টার্গেট। এই দেখুন এই টার্গেট ব্ল্যাঙ্ক, এই টার্গেট ব্ল্যাঙ্ক নামে একটি অ্যাট্রিবিউট আছে। সেটি যদি আপনারা এখানে দিয়ে দেন, তো কন্ট্রোল-S দিয়ে যদি সেভ করি, তো ব্রাউজারে গিয়ে যদি এটা রান করি এবং আবার এই ক্লিক মিতে ক্লিক করি, তো দেখুন আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু নিয়ে এসেছে, কিন্তু সেটি কিন্তু আলাদা একটি ট্যাব ওপেন করেই কিন্তু আমাদের এই চ্যানেলে নিয়ে এসেছে, ঠিক আছে। তো অবশ্যই বুঝতে পারছেন যে এই টার্গেট ব্ল্যাঙ্কের মাধ্যমে কি বোঝানো হয়েছে। টার্গেট মানে আপনি কোন জায়গাটিতে টার্গেট করতে চাচ্ছেন। এই অ্যাবাউট ব্ল্যাঙ্কের দ্বারা বোঝানো হয়েছে যে আপনি এই লিঙ্কটাকে কোথায় টার্গেট করতে যাচ্ছেন, একটি ট্যাবে, ঠিক আছে। মানে এই লিঙ্কটি একটি ব্ল্যাঙ্ক টার্গেটে আপনার ওপেন হবে, ঠিক আছে। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে এই লিঙ্ক কিভাবে কাজ করে, লিঙ্ক ট্যাগটি কিভাবে কাজ করে, আপনার কোনো জিনিসকে লিঙ্ক করতে হয়। আশা করি সেই বিষয়ে আপনারা সবাই নির্দিষ্ট একটি ধারণা পেয়েছেন এবং ধারণা পেয়েছেন ইমেজকে কিভাবে আপনার ইমেজ ট্যাগটি ব্যবহার করতে হয়, ইমেজের কিভাবে হাইট ওয়েট আপনার কাজ করে সে বিষয়ে। আবার এখানে যে আমরা নেচার দিয়েছিলাম, তো অল্টারে যে নেচার দিয়েছিলাম, নেচারে যদি আমরা কোনো ভুল করি, আমরা এই ইমেজটা লিঙ্ক করতে যদি কোনো ভুল করি, তো আমরা যদি এখানে রিলোড দেই, তো এখানে দেখুন নেচার লেখাটি এসেছে। এর মানে হচ্ছে যে এই অল্টারে যেটা লেখা থাকবে সেটি হচ্ছে মূলত আপনার কাজ করবে অল্টারনেটিভ হিসেবে, ঠিক আছে, ওয়েবসাইটের অল্টারনেটিভ হিসেবে। তো এখন যেহেতু সব কিছু ঠিকঠাক আছে, আমরা যদি এখন রিলোড করি, দেখুন রিলোড করলে ইমেজটি চলে এসেছে। ক্লিক মি, এখানে ক্লিক করলে আরেকটি ট্যাবে ওপেন হচ্ছে, ঠিক আছে। তো এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছেন। আশা করি আমি সবাইকে বোঝাতে সক্ষম হয়েছি। এবং যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে এবং নতুন নতুন বিষয়গুলো আপনারা শিখতে পারেন বা এখান থেকে কিছু নতুন শিখতে পেরেছেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি দাবিয়ে রাখবেন, যাতে পরবর্তী নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায়, ঠিক আছে। তো অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদের উৎসাহ দিবেন। আশা করি আমি আপনাদের এই সকল বিষয়গুলো বোঝাতে সক্ষম হয়েছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে থাকবেন। তো এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে সামনে নতুন ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।